আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের তৃতীয় ক্লাসটা কি হচ্ছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম অধ্যায়ের কি বলে উদাহরণ 12 থেকে শুরু হবে। কতদিন? উদাহরণ 11 পর্যন্ত করাইছিলাম আর বলছিলাম উদাহরণ 13, 14, দাঁড়াও উদাহরণ 13 আর হচ্ছে উদাহরণ 15-র 1 নাম্বার, এই দুইটা তোমাদের নিজেদের করতে বলছিলাম, অর্থাৎ হোমওয়ার্ক দিছিলাম। বুঝছো? আশা করি তোমরা এই দুইটা নিজেরা করছো। আর বাদ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমি নিজে করাই দিচ্ছি। দেখো, ঠিক আছে, দেখো এই ম্যাথ দেখো কি বলছে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের একই কথা। কি কথা? একটা অন্তরক সমীকরণের সমাধান দেওয়া থাকবে, সেই অন্তরক সমীকরণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ সহজ কথা, আমাদেরকে একটা সাধারণ সমীকরণ দিয়ে দিবে। সেই সাধারণ সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? সাধারণ সমীকরণ থেকে অন্তরক সমীকরণটা নিয়ে আসতে হবে। তো অন্তরক সমীকরণ নিয়ে আসার রুলস ওই একটাই। কি রুলস? যে কয়টা ধ্রুবক থাকবে আমাদের সেই কয়বার অন্তরীকরণ করতে হবে। বুঝছো কি বললাম? আমাদের যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করে ধ্রুবক পদগুলো ভ্যানিশ করতে হবে। ধ্রুবক পদগুলো ভ্যানিশ করলে আমরা যেইটা পাবো সেইটাই হবে আমাদের কি? অন্তরক সমীকরণ। তো চলো এইটা সমাধান শুরু করি। আচ্ছা দেখো, আমাদের বলে দিছে যে এইটা, তাহলে এটাকে কি করতে হবে? আমাদের এক্স এর সাপেক্ষে 3বার অন্তরীকরণ করতে হবে। একটা, দুইটা, তিনটা ধ্রুবক আছে না, এ বি সি, তিনটা ধ্রুবক আছে। তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে 3বার অন্তরীকরণ করতে হবে। তো এখানে বাংলা লিখে নিতে পারো যে এক্স এর সাপেক্ষে 3বার অন্তরীকরণ করে পাই। লিখে নিলে ভালো, না নিলে আরো ভালো। ঠিক আছে, দেখো, বা ddx অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by প্লাস সি ইকুয়ালস টু 0। বা দেখো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, অর্থাৎ অন্তরীকরণ করলে কি হয়? 2x হয়। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2x হয়। দেখো, এই অন্তরীকরণগুলো আমরা, এটা কত, 3য় নাম্বার লেকচার চলে না? হ্যাঁ, 3য় নাম্বার লেকচারের প্রথম 2টা লেকচারে আমরা এই অন্তরীকরণগুলো মোটামুটি লেভেলে জানছি যে কাকে অন্তরীকরণ করলে কি হয়। আশা করি পারো, মোটামুটি লেভেলে পারো। বাদ বাকি তো আমি বলে দিচ্ছি। এছাড়াও আমরা কি বলে ক্যালকুলাস ফ্রি যে লেকচারটা নিচ্ছি আমরা ক্যালকুলাসে, ওইটাতেও আমরা বলছি কাকে কাকে অন্তরীকরণ করলে কি কি হয় না হয়। এগুলো জাস্ট মাথার ভিতরে রাখলে আর নোট করলে এমনি হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো, তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2x হয়, প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 2y হবে। ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y হবে। কিন্তু এখানে কথা হইলো ওয়াই তো এক্স না, তাহলে কি ওয়াইকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স আসে। তাহলে এখানে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2a, এখানে কি 2a ধ্রুবক না? তাহলে 2a সামনে চলে আসবে। আর কাকে অন্তরীকরণ করতে হবে? এক্স কে অন্তরীকরণ করতে হবে। এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়। 1 আর লেখার দরকার নেই। এরপরে এই পাশে কি আছে? মাইনাস 2by। তাহলে 2b ধ্রুবক সামনে লিখে ফেলো। ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ করতে হবে ওয়াইকে। একটু আগে দেখলাম ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স হয় না? হ্যাঁ, তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে সমান 0। কেমনে 0 হলে? এরপরে আছে সি আছে, আর সিকে অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। আর 0 আমাদের লেখার দরকার নেই। এরপরে দেখো, বা এরপরে হ্যাঁ, এখানেও দেখো, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, অর্থাৎ প্রতিটা পদে 2 আছে। আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি না? আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে নিচে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে। সেম একইভাবে এখানেও 2 দ্বারা ভাগ করে দাও, এখানেও কেটে যাবে। তাহলে এখানে 2 বাদ হয়ে যাবে, এখানে 2 বাদ হয়ে যাবে। আর এই পাশে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 0কে 2 দ্বারা ভাগ দিলে 0ই হয়। কিন্তু 2কে যদি আমরা 0 দ্বারা ভাগ দিতাম তখন কি আসতো? অসংজ্ঞায়িত আসতো। এখানে আমরা 0কে 2 দ্বারা ভাগ দিচ্ছি, যার ফলে কি হবে? 0ই হয়ে যাবে। ঠিক আছে, 0। এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি?
এরপরে আমাদের একবার অন্তরীকরণ করা শেষ, যার ফলে একটা ধ্রুবক ভ্যানিশ হয়ে গেছে। এরপরে কি আরেকবার অন্তরীকরণ করে দেখতে হবে আর একটা ধ্রুবক ভ্যানিশ হয় কিনা, বোঝা যাচ্ছে। আর একবার অন্তরীকরণ করলে এই এ ভ্যানিশ হয়ে যাবে, কারণ এই এর সাথে কোনো এক্স জাতীয় রাশি নেই, তাহলে এটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আরেকবার অন্তরীকরণ করে এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স, ওয়াই ডিওয়াই ডিএক্স দুইটা চলক গুণ আকারে আছে, দুইটা চলক গুণ আকারে থাকলে তখন কিসের সূত্র আসে, ইউভির সূত্র আসে। তাহলে এখানে ইউভির সূত্র, ইউ কোনটা, ইউ হচ্ছে ওয়াই, ভি কোনটা, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে প্রথম কাজ কি, ইউ ঠিক থাকবে। এরপরে কি, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্সকে ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয়। এরপরে প্লাস, এরপরে কি হবে, ভি ঠিক থাকবে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ভি হিসাবে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ঠিক থাকবে, ডিওয়াই বাই ডিএক্স। আর ইউ হিসাবে কি আছে, ওয়াই আছে, ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। তাহলে এখানে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস মাইনাস এ কে অন্তরীকরণ করলে কত আসবে, শূন্য হয়ে যাবে, ওইটা লেখার দরকার নেই। এরপরে আবার মাইনাস, বি তো ধ্রুবক, বি সামনে চলে আসবে, বি। এরপরে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স আছে, ডিওয়াই বাই ডিএক্সকে অন্তরীকরণ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সকে অন্তরীকরণ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সকে অন্তরীকরণ করলে কত আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসবে, ইকুয়ালস টু 0। দেখো আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ, কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে একটা ধ্রুবক থাকবেই, যেহেতু 3বার অন্তরীকরণ করতে হবে, তার মানে আরেকবার অন্তরীকরণ করতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, যে বি এর সাথে এক্স এর একটা চলক বা ওয়াই এর একটা চলক গুণ আকারে আছে, গুণ আকারে থাকার জন্য এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, সেম কোনো কিছু চেঞ্জ হবে, বি বির মতন থাকবে, শুধু এটাকে অন্তরীকরণ করলে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব হয়ে যাবে, জাস্ট এটার অন্তরীকরণ বৃদ্ধি পাবে একটা। কিন্তু বি তো কিছু হচ্ছে না, আমাদের বি কে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে সমীকরণ দ্বারা ডিনোট করে আলাদা করে রাখতে পারি। তাহলে 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করে রাখো, এরপরে এই সমীকরণ থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো এরপরে কি, আমাদের হাতে কি আছে, আর একটা সুযোগ আছে, কিসের সুযোগ, অন্তরীকরণ করার সুযোগ। তো আরেকবার এই সমীকরণকে অন্তরীকরণ করে দেবো জাস্ট। তো আরেকবার এই সমীকরণকে অন্তরীকরণ করলে কত আসবে, 1কে অন্তরীকরণ করলে 0, আচ্ছা 0 লেখার দরকার নাই, শিট। আচ্ছা 1কে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। এখানে ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এখানে কি ওয়াইয়ের দুইটা চলক গুণ আকারে আছে, তাহলে এখানে কি হবে, ইউভির সূত্রটা আসবে। ইউভির সূত্র কি, ইউ ঠিক থাকে, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস, এরপরে কি ভি ঠিক থাকবে, ভি কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা ঠিক থাকবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এরপরে কি ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ হিসাবে কি আছে আমাদের, ওয়াই আছে, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। এরপরে প্লাস, এখানে দেখো এই দুইটাকে যদি আমরা কি বলে, দুইটা গুণ হয়ে যাবে না, দুইটা গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে, টোটালটার উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার হবে। বুঝছো এটা কেন হলো, দুইটা জিনিস একসাথে গুণ আকার আছে, যেমন ধরো 2 × 2 ইকুয়ালস টু কত হয়, 4 হয়, কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না, 2 স্কোয়ার লিখতে পারি, আবার 3 × 3 সমান 3 স্কোয়ার লিখতে পারি। এখানেও সেম, দুইটা গুণ আকারে আছে, আমরা জাস্ট স্কোয়ার আকারে লিখলাম। বুঝতে পারছো, বলো, আশা করি বুঝছো। দেখো এরপরে কি এইটা, তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসলো, ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার কত হবে, 1 চলে আসবে, 1 বিয়োগ হয়ে যাবে, কিন্তু এটা কি এক্স, এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে। এরপরে মাইনাস, কি বললাম একটু আগে এইটার কথা, বি তো ধ্রুবক সামনে চলে আসবে, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হবে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, আচ্ছা বি সামনে সমান 0, এটারে দিব আমরা 3 নম্বর সমীকরণ। দাঁড়াও, দেখো
প্যাচটা লাগতে পারে এই জায়গায়, আর কোথায় লাগতে পারে প্যাচ? এই জায়গা তো ক্লিয়ারই আছে। হ্যাঁ, প্যাচটা লাগতে পারে এই জায়গায়। আমরা এই টোটাল পথকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, যেটা থাকবে সেটাকে আমরা এক্স হিসাবে ধরে নিয়ে অন্তরীকরণ করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে শুধু এক্স হিসাবে ধরছি। তাহলে এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার কি 1 বিয়োগ হয়ে যাবে। পাওয়ারটা সামনে চলে আসছে, এক্স এর পাওয়ার 1 বিয়োগ হয়েছে, কিন্তু এটা কি এক্স? এটা এক্স না। এটাকে কি আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে। এরপরে মাইনাস বি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। আশা করি বুঝতে পারছো। তো দেখো, আচ্ছা দেখি, হ্যাঁ এটার 3 নম্বর সমীকরণ। আর এক লাইন করা যাবে এখানে। আর এক লাইনটা কি? ওয়াই ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস, দেখো এখানে, দেখো এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, এখানেও ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স আছে, কিন্তু এখানে 2টা আছে আর এখানে আছে 1টা। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে কি হবে? 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স। এরপর কি আছে? মাইনাস বি, এইটা ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইকুয়ালস টু 0। বলো এটা বুঝতে পারছো কি না? হ্যাঁ, এটাতে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। বলো বুঝছো কি না? আচ্ছা, মমতাহিনা একটু, মমতাহিনা না, মমতাহা, এই নামটা একটু এলোমেল হয়ে যায়। আচ্ছা, মমতাহা কেবল আসলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বলো বুঝছো কি না? যদিও মেবি নেট স্লো হয়ে গেছে, হালকা ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, ওইটা ম্যাটার না। উপরে এখন আমরা মুছাই দিই। দেখো উপরে আর আমাদের দরকার নাই, এই লাইনেরও আর আমাদের দরকার নাই। দেখো এখন, আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ দাও, যেহেতু এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছে, এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এখন তোমরা লিখবা হচ্ছে 1 নং সমীকরণ হতে। বাংলা কি লিখবা? 1 নং সমীকরণ হতে, অর্থাৎ নোট দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি করতে পারি? দেখো, বা এখানে থেকে বির মানটা নিয়ে আসতে পারি, কারণ আমাদের হাতে কয়টা সুযোগ? 3টা সুযোগ ছিল। যেহেতু এ বি সি 3টা ধ্রুবক ছিল, 3টা সুযোগ ছিল অন্তরীকরণ করা, আমরা 3বারে অন্তরীকরণ করছি, কিন্তু তারপর আমাদের বি ধ্রুবকটা থেকে যাচ্ছে। এই বি ধ্রুবককে কি বলে? ভ্যানিশ করার জন্য কি করতে পারি? আমরা এই বি ধ্রুবকের মানটা নিয়ে আসতে পারি এখান থেকে। কিভাবে মান নিয়ে আসবো? দেখো, এই বি ধ্রুবককে ওই পাশে পার করে দাও। ওই পাশে যদি আমরা পার করে দিই তাহলে কত আসবে? দেখো তো, ইকুয়ালস টু বি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আসতেছে। তাহলে এখান থেকে শুধু বির মানটা নিয়ে আসবো আমরা, শুধু বির মানটা নিয়ে আসবো। শুধু বির মানটা নিয়ে আসলে কি হবে? এটা এই পাশে ভাগ হয়ে যাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দাও। দেখো, আচ্ছা, তাহলে বি সমান কি হবে? বি সমান হবে, দাঁড়াও, বা বি সমান আসবে হচ্ছে আমাদের উপরে কতটুকু থাকবে? এইটুকু থাকবে। উপরে কি হবে? 1 প্লাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। আর নিচে কি থাকতেছে আমাদের? নিচে থাকতেছে এই বির শখটা। শখ হিসেবে কি আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার থাকতেছে। বলো এতটুকু বুঝছো কিনা? আমরা জাস্ট কি করলাম? 1 নং সমীকরণ থেকে বি এর মানটা নিয়ে আসলাম, আর কিছুই করিনি আমরা এখানে, জাস্ট বি এর মানটা নিয়ে আসছি। এরপরে কি কাজ? এরপরে সেম কাজ, এখান থেকে আমরা কিসের মান নিয়ে আসবো? বি এর মানটা নিয়ে আসবো। দেখো, দেখো মাইনাস বিটাকে এই পাশে বার করে দিলে প্লাস বি হয়ে যাবে। এরপরে বি এর মানটা যদি নিয়ে আসতে চাই, বা বি সমান উপরে হচ্ছে এই পুরাটা কি হচ্ছে? ওয়াই ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, আর নিচে হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি
এক্স কিউব ইকুয়ালস টু কত হবে? ও আচ্ছা, ইকুয়ালস টু তো দিলাম। তাহলে আমরা কিসের মান পাইলাম? বির মান পাইলাম। কারণ বাদবাকি অংশটুকু আমরা মুছে দিতে পারি। দেখো আমাদের আর বাদবাকি অংশের কাজ নাই। তাহলে এইটাও বি এর মান, এইটাও বি এর মান। এখন এই দুইটা বি এর মান আমরা ইকুয়ালস টু দিয়ে লিখতে পারি কিনা বলো? এইটাও বি, এইটাও বি, এই দুইটা বি এর মান আমরা ইকুয়ালস টু দিয়ে লিখবো। তাহলে কি ইকুয়ালস টু হবে? তাহলে ওয়ান প্লাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি আছে আমাদের? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, এখন সমান দিয়ে এই বি এর মানটা লিখতে পারি আমরা। যেহেতু এটাও বি এটাও বি, সেহেতু মান দুইটাই সমান হবে। তাহলে মান দুইটা সমান করে দাও। ওয়াই ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 3 ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স ডিভাইডেড বাই, নিচে কি আছে আমাদের? ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। আচ্ছা, এখন এইটা মুছে দিই, এটা আমাদের আর লাগতেছে না। ওয়াই ডি কিউব ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি কিউব ওয়াই। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এখান থেকে সরাসরি আর গুণন করে ম্যাথ করা যায়, কিন্তু আমরা সুন্দর প্রসেসে নিয়ে আসবো আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে, স্যারের বোঝার সুবিধার্থে না, আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে একটু সুন্দর প্রসেসে নিয়ে আসবো। কীরকম প্রসেস দেখো, বা ওয়ান প্লাস এই ওয়াই এর মতন থাকুক। এখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে কীভাবে লেখা যায়? এখন ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই ওয়ান ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ওয়াই টু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব সমান ওয়াই থ্রি। এইটা যে লেখা যায় এটা কি তোমরা জানো? বলো জানো কি না? আশা করি অবশ্যই জানো। এইটাকে আরও অন্যভাবে লেখা যায়, বা ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ ওয়াই ট্রিপল ড্যাশ, এইভাবে লেখা যায়। অর্থাৎ ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য এই তিনটা চিহ্ন দ্বারা আমাদের বোঝানো যায়। বুঝছো? ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য এই তিনটা কি বলে অপারেটর ইউজ করা হয়। সেই জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রিটা ইউজ করবো। কোথায়? ডি ওয়াই বাই ডি এক্সের জায়গায় ওয়াই ওয়ান, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই টু, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের জায়গায় ওয়াই থ্রি বসাবো। তাহলে এখানে ওয়াই তো ওয়াইয়ের মতনই থাকবে। এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় কত বসবে? ওয়াই টু বসবে। এরপরে এটা কত? ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে কি ওয়াই প্লাস ওয়াই, এর পাওয়ার কি আছে? স্কোয়ার, সরি ওয়াই ওয়ান এটা। আচ্ছা, এই ডি ওয়াই বাই ডি এক্স কত? ওয়াই ওয়ান, এর পাওয়ার আছে স্কোয়ার। বুঝছো? এটা কিন্তু ওয়াই টু না, এটা কিন্তু ওয়াই টু না, এটা কি ওয়াই ওয়ানের পাওয়ার স্কোয়ার আছে এখানে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ বুঝছো। আচ্ছা দেখো এরপরে কি নিচে কাজ এখন আমাদের। এখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এইটার পরিবর্তে কি ওয়াই টু লিখতে পারি আমরা জাস্ট এখানে ওয়াই টুটা লিখে দেবো। আর এই পাশে দেখো সেম কাজে এই পাশেও করবো। তাহলে ওয়াইয়ের মতন বসে যাবে। ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের জায়গায় ওয়াই থ্রি প্লাস থ্রি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই টু, ডি ওয়াই বাই ডি এক্সের জায়গায় ওয়াই ওয়ান, আর নিচে গিয়ে হবে ওয়াই থ্রি চলে আসবে। যেহেতু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব আছে, তাহলে কি হবে? ওয়াই থ্রি হবে। বুঝতে পারছো আশা করি। তো দেখো এরপরের লাইনে আমরা আর গুণন করে দেবো জাস্ট। আর গুণন কি? এইটা দ্বারা এই পুরোটাকে গুণ, এইটা দ্বারা এই পুরোটাকে গুণ। অর্থাৎ ওয়াই থ্রি দ্বারা বাম পাশের উপরের অংশ গুণ, ওয়াই টু দ্বারা ডান পাশের উপরের অংশ গুণ। তাহলে গুণ করো দেখো, বা ওয়ানের সাথে ওয়াই থ্রি গুণ করলে ওয়াই থ্রি এটার সাথে গুণ করলে প্লাস ওয়াই টু আছে, এটার সাথে কি ওয়াই থ্রি গুণ হয়ে যাবে, প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আছে, ওয়াই ওয়ান স্কোয়ার এটার সাথে আমরা কি করতেছি? ওয়াই থ্রি গুণ করতেছি। আর এ পাশে কি হচ্ছে? এ পাশে ওয়াই টু দ্বারা গুণ করতেছি। আমাদের আছে ওয়াই
y2 দ্বারা গুণ করলাম, আর সাথে আছে y3 প্লাস 2, একটু সাদায় লিখি, y1 y2 দ্বারা গুণ করতে, তাহলে y2 স্কোয়ার চলে আসতেছে এখানে। যেহেতু এখানে অলরেডি y2 আছে, আরও আর একটা y2 দ্বারা গুণ করলে কি হবে, y2 স্কোয়ার হবে। এরপরে এরপরে দেখো y2 y3, এইটা y2 y3 এইটা বাদ চলে যাচ্ছে, আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে আমাদের y3 প্লাস y1 স্কোয়ার y3 মাইনাস 3 y1 y2 স্কোয়ার ইকুয়ালস টু 0। কারণ এটাকে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। এখানে রেখে দিলেও তোমরা মার্ক পাবা, কোনো সমস্যা নেই, এখানে রেখে দিলেও মার্ক পাবা, তবে এই ফরম্যাটে নিয়ে গেলে একটু স্ট্যান্ডার্ড ফর্ম হয়। তো দেখো y3 পরিবর্তে কি ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস y1 পরিবর্তে কি dy বাই ডিএক্স হোল স্কোয়ার, y3 পরিবর্তে কি ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব মাইনাস 3 dy বাই ডিএক্স, এখানে y2 কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু 0। শেষ। তাহলে এটাই কি আমাদের নির্ণেয় অন্তরক সমীকরণ। কয়টা বাজে? আচ্ছা, তাহলে এইটাই কি আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ। আচ্ছা, এখানে আর এক লাইন করা যায়, এই ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স কিউবকে কমন নেওয়া যায়, নিয়ে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার লেখা যায়, অথবা এখানে রাখলেও হবে। এখানেই রেখে দাও, কোনো সমস্যা নেই, এখানেই রেখে দাও, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝছো, বলো বুঝছো কি না? ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো উদাহরণ 13 তোমাদের নিজেদের করতে বলছিলাম, আশা করি তোমরা নিজেরা করছো। উদাহরণ 13 আর কিছুই না, উদাহরণ 13 দেখো এ বি সি ডি 4টা ধ্রুবক আছে। উদাহরণ 13 কি আছে, এ বি সি ডি 4টা ধ্রুবক 4বার অন্তরীকরণ করে দেবো, একদম সিরিয়ালি 4বার অন্তরীকরণ করে দিলেই শেষ হয়ে যাবে। এই ম্যাথগুলোর মতন অত প্যাচ নেই, ওটা কি ছেলেদের মন, আর এই ম্যাথগুলো কি মেয়েদের মন। আল্লাহ, বলবাল কিছু বললাম নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো উদাহরণ 14 দেখো, এরপরে কি উদাহরণ 14 কি বলছে দেখো। আচ্ছা, মুছাই দি। ও শিট, এটা তো মোছানোর দরকার ছিল না। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি দেওয়া আছে, y সমান এক্স সাইন এক্স প্লাসে এক্স সাইন এক্স প্লাসে। তাহলে এইটা দেখো, আচ্ছা ঠিক আছে, এইটা দেখো আমাদের কি বলছে, y সমান এক্স সাইন এক্স প্লাসে। এখানে ধ্রুবক কয়টা? একটা না, একটাই তো ধ্রুবক। হ্যাঁ, কিন্তু ধ্রুবকটা আছে কোণের ভেতরে, অর্থাৎ সাইনের কোণের ভেতরে আছে। এইটাকে তুমি যদি সারা জীবন অন্তরীকরণ করো, তারপরেও এই ধ্রুবকের মতনই থেকে যাবে। এখানে একটু কাজ করতে হবে আমাদের, জাস্ট, আর কিছুই না। তো কি বললাম, এটাকে সারা জীবন অন্তরীকরণ করলে ধ্রুবকের মতনই থাকবে, কিন্তু আমাদের তো সারা জীবন অন্তরীকরণ করার কোনো সুযোগ নেই, আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই কোণটাকে আলাদাভাবে লিখতে পারি। কিভাবে আলাদা করতে পারি, এই সাইনটাকে এই পাশে বার করে দিই। চলো যেটা বললাম সেই অনুযায়ী কাজ করি আমরা। বা আচ্ছা, সাইন এক্স প্লাসে সমান এই এক্সকে এই ওয়াই এর নিচে বার করে দাও, ওয়াই বাই এক্স। এরপর কি বললাম, কোনটাকে আলাদা করতে হবে। তাহলে সাইনকে এই পাশে বার করে দিলে কি হবে, এখানে থাকবে এক্স প্লাস এ সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমাদের কি অন্তরীকরণ করে দিলে এ ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাদের অন্তরীকরণ করে দিলে ধ্রুবকটা
ভ্যানিশ হয়ে যাবে। তাহলে চলো আমরা ভ্যানিশ করি, অন্তরীকরণ করে দিই, সহজ কথা। এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে? আচ্ছা চিহ্ন দিয়ে লেখো, ddx অফ এক্স প্লাস এ সমান ddx অফ সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, বা এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? শুধু এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1। আর এ কে অন্তরীকরণ করলে 0 সমান সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? এটা ইনভার্স ত্রিকোণমিতির সূত্র। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এক্সের জায়গায় কি আছে? ওয়াই বাই এক্স আছে। তাহলে আমরা কি জানি? সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে রুট 1 মাইনাস এক্স, কিন্তু এক্সের জায়গায় কি আছে? ওয়াই বাই এক্স। জাস্ট আমরা ওয়াই বাই এক্স এখানে লিখে দিছি, কিন্তু এটা তো এক্স না। তাহলে কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করে এটার সাথে গুণ করতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করার আগে দেখো কি আছে? ওয়াই বাই এক্স আছে। দেখো ddx অফ ওয়াই বাই এক্স সমান, এটা কি ইউ বাই ভির সূত্র? এতক্ষণ ইউভি গুণ আকারের সূত্র দেখছো, ইউভি সূত্র। এমনকি ইউ বাই ভি অর্থাৎ ইউ ভাগ ভি এর সূত্র। এটা সূত্র কি? সিম্পল হিসাব, ভি স্কোয়ার। এখানে নিচে কোনো অন্তরীকরণ হবে না, নিচে ভি স্কোয়ার হবে। এখানে ভি হিসাবে কি আছে? এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে চলে আসবে কি? ভি ঠিক থাকবে, ইউ এর অন্তরীকরণ। ইউ হিসাবে কি আছে? ওয়াই আছে। ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হয়, মাইনাস। বুঝো, মাইনাস। এখানে কি? মাইনাস আসবে। যেহেতু এখানে ভি ঠিক থাকলো, ইউ এর অন্তরীকরণ, তাহলে এখানে কি থাকবে? ইউ ঠিক থাকবে, ভি এর অন্তরীকরণ। ইউ হিসাবে কি আছে? ওয়াই আছে। ভি হিসাবে কি আছে? এক্স আছে। এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। লেখার দরকার নেই, তাহলে এইটা এখানে বসাই দিবা। এক্স স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। আচ্ছা বুঝছো? এটা কিসের সূত্র? ইউভির সূত্র। এই সূত্র মূল ফরম্যাট কোনটা জানো? এইটা হচ্ছে এই সূত্র মূল ফরম্যাট কোনটা? ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি সমান ভি স্কোয়ার, ভি ঠিক থাকবে, ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ঠিক থাকবে, ডিডিএক্স অফ ভি। এই সূত্র, এটা হচ্ছে মূল সূত্র, আর এইটা হচ্ছে আমাদের ম্যাথের সূত্র, অর্থাৎ ম্যাথ। তাহলে কি করছি আমরা? ইউ বাই ভি, ইউ হিসাবে কি আছে? ওয়াই, ভি হিসাবে কি আছে? এক্স। নিচে গিয়ে হচ্ছে ভি স্কোয়ার হচ্ছে, হ্যাঁ ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কি হবে? ভি হিসাবে কি আছে? এক্স আছে, তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার হবে। এরপরে কি? ভি উপরে চলে যাবে, ইউ এর ডিফারেন্সিয়েশন। ভি উপরে আসছে, ইউ হিসাবে কি আছে? ওয়াই আছে। ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স হয়। এবার মাইনাস মাইনাস ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন। ইউ কত? ওয়াই। ওয়াই ঠিক আছে, ভি। ভি হিসাবে কি আছে? এক্স আছে। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 হয়। 1 আর লেখার দরকার নেই। তো বলো বুঝছো কিনা এটা? বলো বলো বুঝছো কিনা? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা থাকুক। তাহলে এটা কি? রুটের ভেতরে, বা 1 সমান 1 সমান এই পুরাটা এটার সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? এক্স স্কোয়ার। আর রুটের ভেতরে আমরা কি লসাগু করে দেব। আচ্ছা হ্যাঁ, লসাগু করে দেবো। তার আগে দেখো, এই পুরাটার উপর স্কোয়ারকে আমরা আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিই, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই নিচে কি হবে লসাগু করলে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে কি হবে আমাদের? নিচের কাজ শেষ, নিচের কাজ শেষ। এইটা গুণ আকারে চলে আসলো, এখানে লসাগু করলাম, শেষ। আর উপরের কাজ অনের সাথে এই পুরোটা গুণ, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন এই সাইডে দেখো, তাহলে আমরা কি পাইলাম এখানে? এখান থেকে দেখো, এখান থেকে বা 1 সমান নিচে আসতেছে কত? এক্স স্কোয়ার
রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। নিচে কীভাবে এক্স আসলো? এই যে স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দাও, স্কোয়ার বলে রুটটাকে আলাদা আলাদা করে দাও, রুট লবে রুট দিয়ে দাও, হরেও রুট দিয়ে দাও, তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে নিচে থাকবে শুধু এক্স আর উপরে তো এইটাই থাকলো। আর লবে কি থাকবে? এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, বা 1 সমান এ এক্স আর এখান থেকে একটা এক্স কাটবে, এ এক্স আর ওখান থেকে একটা এক্স কাটলে কী হবে? এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকতেছে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, বা এরপরে কি আর গুণন করে দাও, এটাকে এই পাশে নিয়ে আসো, এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, বা এখন এইটাকে ওই পাশে বার করে দিব। কেন? কারণ ডিফারেন্সিয়েশন অপারেটরের আগে নেগেটিভ চিহ্ন এটা সৌন্দর্য বর্ধন করে না, সৌন্দর্য দেখায় না, সৌন্দর্য বর্ধন করে না, বলবো না, আচ্ছা যাই হোক, সুন্দর লাগে না ডিফারেন্সিয়েশন অপারেটর আগে নেগেটিভ চিহ্ন, এটা সুন্দর লাগে না, তা সেই জন্য আমরা এইটাকে ওই পাশে বার করে দেবো। দেখো তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই কি? এই অন্তরক সমীকরণ, সরি এই সাধারণ সমীকরণের অন্তরক সমীকরণ এইটাকে কি কি অন্তরক, হ্যাঁ এইটাকে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে। বলো এটা বুঝতে পারছো কিনা? একদম ইজি ম্যাথ এটা, বুঝছো? বলো বলো বুঝছো কিনা? আচ্ছা এরপরে দেখো এটা কত করাইলাম? উদাহরণ 14, লিখতে ভুলে গেছি, দেখছো? এটা করাইলাম হচ্ছে উদাহরণ 14। এরপরে আমি কি বলছিলাম তোমাদের? উদাহরণ 15 1 নাম্বারটা তোমাদের কি হবে? হোমওয়ার্ক থাকবে। উদাহরণ 15 1 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 2 নাম্বারটা আমি করাবো। দেখো 2 নাম্বারটা কি বলছে আমাদের? আচ্ছা এখানে মুছি। 2 নাম্বারটা বলছে একটি অন্তরক সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখানে বলছে ডিফারেন্সিয়াল সমীকরণ নির্ণয় করো, একই কথা। ডিফারেন্সিয়াল সমীকরণ নির্ণয় করো যে কথা, অন্তরক সমীকরণ নির্ণয় করা ওই সেম একই কথা। তাহলে এখানে কি ওয়াই সমান কি দেওয়া আছে আমাদের? এ এক্স প্লাস বি লন এক্স, এ এক্স প্লাস বি লন এক্স দেওয়া আছে। তাহলে এখানে আমাদের ধ্রুবক কয়টা বলো তো? এখানে আমাদের ধ্রুবক কয়টা বলো? বলো ধ্রুবক কয়টা? 2টা ধ্রুবক না? তাহলে আমাদের কি বাংলা লেখা কি? এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে পাই। তাহলে চলো অন্তরীকরণ করি। ডিওয়াই বাই ডিএক্স সমান এ এক্স, এ ধ্রুবক সামনে চলে আসবে, আর এক্সকে অন্তরীকরণ করলে কত আসে? 1 আসে, লেখার দরকার নেই। প্লাস বি ধ্রুবক সামনে চলে আসবে, লন এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 বাই এক্স, বা এটা কি কত দিনের মতনই। এখন আমরা কি করতে পারি? এক্স দ্বারা গুণ করে দাও, ওই পক্ষে এক্স দ্বারা গুণ করে দাও, সমান এখানে কত আসতেছে? এ এক্স প্লাস বি আসতেছে। এখন এরপরের লাইনটাতে সবাই করবে ভুল। কীরকম ভুল করবে দেখো আমি বলি। এরপরের লাইনে দেখবে এইটা খেয়াল করবে না যে হচ্ছে আমাদের কাজ 2 বার অন্তরীকরণ করা। 1 বার অন্তরীকরণ করলে একটা ধ্রুবক ভ্যানিশ হবে, কিন্তু 1 বার অন্তরীকরণ করার পরও একটা ধ্রুবক থেকে যাচ্ছে, এইটা কেউ খেয়াল করবে না। এরপর আবার অন্তরীকরণ করে দেবে, আবার অন্তরীকরণ করে দিয়ে দেখবে এরে একটা ধ্রুবক ভ্যানিশ হলে কিন্তু আর একটা ধ্রুবক থেকেই গেল। এরপর কি বলছিল? ভাইয়া বলছিল প্রশ্নের দিকে লক্ষ্য করতে। এবার প্রশ্নের দিকে লক্ষ্য করবে, তখন আর মিলবে না। তাহলে কি করবো আমরা? এখানেই আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করবো। প্রশ্ন দেখো তো কি আছে? এক্স প্লাস বি লন এক্স, কিন্তু আমাদের কি পাইছি? এক্স প্লাস বি পাইছি, বি লন এক্স কি পাইছি? পাইনি। তাহলে আমরা বি লন এক্স কে পরিণত করার জন্য কি করতে পারি? বি লন এক্স কে পরিণত করার জন্য আমরা করতে পারি এইটা করতে পারি, বি লন এক্স যোগ বি লন এক্স বিয়োগ। তাহলে এটা কেটে যে কি? আচ্ছা এই লাইনে না, পরের লাইনে করি। এই লাইনে করলে অসুবিধা হয়ে যাবে। বা এক্স ডিওয়াই ডিএক্স সমান এক্স প্লাস বি লন এক্স মাইনাস বি লন এক্স। তাহলে আমরা কি করলাম? বি লন এক্স
যোগ বিয়োগ আকারে নিলাম, কেটে গেলে ওই একই জিনিস থাকে যাচ্ছে আমাদের। তাহলে এটা কাটলে উপরেরটা পাচ্ছি, উপরেরটা কি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের এক্সট্রা বি আছে, সেই বিটা এক্সট্রা লিখে দিতে হবে জাস্ট। এখন দেখো বি, এখন কি এটা কেটে গেল, এটা কেটে গেলে কি থাকতেছে এ এক্স প্লাস বি, উপরেরটার মতনই থাকতেছে। তাহলে এখন আমরা করব ডিএক্স সমান এ এক্স প্লাস বি লন এক্স, এ এক্স প্লাস বি লন এক্স আছে, এ এক্স প্লাস বি লন এক্স মানে কি ওয়াই না, ওয়াই তো, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কত আসবে? ওয়াই মাইনাস বি লন এক্স প্লাস বি। এখন দেখো, একবার অন্তরীকরণ করার পরে একটা ধ্রুবক এখন ভ্যানিশ হয়ে গেছে। এখন আমাদের হাতে কি আছে? সুযোগ আছে আবার অন্তরীকরণ করা। চলো আবার অন্তরীকরণ করব, কিন্তু তার আগে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা রাখবো। তাহলে আবার অন্তরীকরণ করলে কত আসে? এটা কি এক্স এর একটা ফাংশন, সহজ কথা, এটাও একটা চলক, এটাও একটা চলক, দুইটা চলক গুণ আকারে আছে। তাহলে কি আসবে এখানে? ইউভি সূত্রটা আসবে। তাহলে এখানে কি আসবে? ইউভি সূত্র আসবে। ইউভি সূত্র কি? ইউ ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি ঠিক থাকবে ডি ওয়াই বাই ডি এক্স, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ হিসাবে কি আছে? এক্স আছে, এক্সকে অন্তরীকরণ করলে 1 আছে, লেখার দরকার নেই। এরপরে সমান এখানে কি আছে? ওয়াই আছে, ওয়াইকে অন্তরীকরণ করলে কত হয়? ডি ওয়াই বাই ডি এক্স হয় মাইনাস বি লন এক্স, বি তো ধ্রুবক সামনে চলে আসবে, লন এক্সকে অন্তরীকরণ করলে 1 বাই এক্স। এরপরে কি আছে? বি আছে, বিকে অন্তরীকরণ করলে কত আসবে? 0 হয়ে যাবে। বা এখানে দেখো, এখানেও প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, এখানে প্লাস ডি ওয়াই বাই ডি এক্স কেটে যাবে। এবার কি মাইনাস বি বাই এক্স, এ এক্সকে এই পাশে এখন বার করে দাও। এই পাশে এখন থাকতেছে এটা কি? দেখো এই পাশে এখন থাকতেছে তো সমান মাইনাস বি বাই এক্স। তাহলে এই এক্সকে এই পাশে বার করে দাও। তাহলে এক্সকে এই পাশে বার করে দিলে কি হবে? এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার, মেবি ভুল করছি, আচ্ছা, সমান মাইনাস বি। দেখি তো, না ঠিকই আছে। তাহলে এই মাইনাস শুধু আমরা বির মান রাখবো, এই বির মানটা এখানে বসাই দিলেই কি এখানকার বি ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যাবে না? এখান থেকে যে বির মান পাবো সেই বির মান যদি এখানে বসাই তাহলেই তো আমাদের ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা বির মান নিয়ে আসবো। তাহলে বি সমান কি হবে? মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখন এই বির মান কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো তাহলে উপরে বাংলা লিখবা, বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বি এর মান 1 নং সমীকরণে বসালে কি আসবে? 1 নং সমীকরণ কই? এই যে, তাহলে হবে কি এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই মাইনাস বির মান কত? বির মান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এরপরে কি আছে? লন এক্স ইন্টু লন এক্স প্লাস বি, প্লাস বির মান কত? মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখানে আমরা কি করলাম? এই যে 1 নম্বর সমীকরণটা পাইছি, এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই মাইনাস বি লন এক্স প্লাস বি। এই যে এই দুইটা বি এর জায়গায় এই বির মানটা ইনপুট দিছি, আমরা আর কিছুই করি না। এই দুইটা বি এর জায়গায় এই বির মান ইনপুট দিছি। তাহলে এখানে কি আছে? মাইনাস, এখানে তো মাইনাস বি লন এক্স আছে না, মাইনাস বি লন এক্স আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার বির জায়গায় এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বসাচ্ছি, সাথে লন এক্স ফ্রি। এরপরে কি আছে? প্লাস বি, প্লাস বি এর জায়গায় গিয়ে বসাইছি বি এর মান মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বসাইছি। এখানে আর কিছুই করি নাই, বুঝছো? এরপরে কি আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেব, তাই আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো, বা এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লন এক্স মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেখো এখানেও এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, দুইটার সামনে মাইনাস আছে। তাহলে আমরা মাইনাস সহ এই পুরাটাকে কমন নিব, বা এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই মাইনাস
ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইন্টু কি হচ্ছে লন এক্স প্লাস ওয়ান আসতেছে। এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে বাদ বাকি গিয়ে থাকতেছে শুধু লন এক্স। আবার এখান থেকেও মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কমন নিয়েছে, সহগ হিসাবে কি থাকতেছে শুধু ওয়ান থাকতেছে। বলো বুঝছো কিনা, বলো বলো বুঝতে পারছো কিনা। তাহলে আমি একটু আগের ম্যাথেই কি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন অপারেটরের আগে মাইনাসটা মানায় না বেশি একটা, বুঝছো? ডিফারেন্সিয়েশন অপারেটরের আগে মাইনাসটা মানায় না। তাহলে এই মাইনাস পুরোটাকে এই পাশে বার করে দাও, তাহলে কি হবে আমাদের এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আচ্ছা এটা আর একটু সুন্দর করে লিখি, তাহলে কি হবে ওয়ান প্লাস লন এক্স, এরপরে কি আছে, এরপর আছে প্লাস এই যে এই পাশে এটা প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। শেষ। এটাই আমাদের কি নির্ণয় অন্তরক সমীকরণ। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আচ্ছা উদাহরণ 16 দেখো, এরপরে দেখো হচ্ছে উদাহরণ 16। ঠিক আছে, আচ্ছা নোট কিন্তু পেইড ব্যাচে দেওয়া আছে, ফ্রিতে নোটটা দেওয়া নাই, ফ্রিতে নোট দেওয়া নেই। তোমরা যারা নোট নিতে চাও তারা অনলি 99 টাকা পে করে এই কি বলে কোর্সের পুরো নোট নিতে পারবা তোমরা। আর এই নোটে সবগুলো ম্যাথের সমাধান আছে বইয়ের, বুঝতে পারছো? তোমাদের টাইমে শুধু ইম্পর্টেন্টগুলো না, কম ইম্পর্টেন্টগুলারও সব, অর্থাৎ সবগুলো নোটেরই কি বলে সরি সবগুলো ম্যাথেরই নোট দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো উদাহরণ কত 15 করলাম, এখানে 14 দেওয়া কেন? আচ্ছা এরপর আছে হচ্ছে উদাহরণ 16। উদাহরণ 16, উদাহরণ 16 কি বলছে, এ ও বি ধ্রুবক হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান এ এক্স প্লাস বি লন এক্স হতে একটি অন্তরক সমীকরণ গঠন করো এবং উহার যোগাশ্রয় কিনা শনাক্ত করো। আচ্ছা আমাদের বলছে, আরো বলছে যোগাশ্রয় কিনা, যোগাশ্রয়ী। এখন আমাকে বলো যে যোগাশ্রয়ী এই জিনিসটা কি তোমাদের পড়াইছি কিনা, আমি বলো যোগাশ্রয় জিনিসটা পড়াইছি না তোমাদের? একদম প্রথম ক্লাসে আমি পড়াইছি এই যোগাশ্রয় জিনিসটা কি। যোগাশ্রয় এটা একদম বাংলাতে আসছে তোমাদের, বুঝছো? এই যোগাশ্রয় এই জিনিসটা তোমাদের একদম প্রথম ক্লাসে বোঝাইছিলাম। যোগাশ্রয়ের ইংলিশে বোঝাইছিলাম আর কি, ইংরেজির নাম দিয়ে। ইংরেজির নামটা ছিল কি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাংলা নাম হচ্ছে যোগাশ্রয়ী, কি বলে যোগাশ্রয়ী, হ্যাঁ যোগাশ্রয়ী। আর একটা কি নন লিনিয়ার হচ্ছে অযোগাশ্রয়ী। তাহলে যোগাশ্রয়ী চেনার উপায় কি ছিল? যোগাশ্রয়ী চেনার উপায় ছিল হচ্ছে তোমাদের যে অধীন চলক আছে, আচ্ছা এখন নির্ণয় করে নি, অধীন চলক যেটা আসবে সেটা এক ঘাত বিশিষ্ট হবে, আর অযোগাশ্রয়ী কি অধীন চলক 2 ঘাত বিশিষ্ট হবে। আশা করি বুঝছো। তো চলো এই ম্যাথটা কমপ্লিট করি আমরা। তাহলে এখানে ধ্রুবক হিসাবে আছে কি এ আর বি। আচ্ছা প্রশ্নে বলে দিছে যে এ বি ধ্রুবক, তাহলে আমরা 2বার অন্তরীকরণ করতে পারতেছি। চলো প্রথমবার অন্তরীকরণ করি, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার ওয়াই সমান ডি বাই ডি এক্স এ এক্স প্লাস বি লন এক্স। এরপরে বা দেখো, এরপর আমরা কি করতে পারি অন্তরীকরণ করে দেবো। ইউভি সূত্র হবে এখানে, এখানে 2টা চলক গুণ আকারে আছে এবং সামনে অন্তরীকরণ আছে, তাহলে ইউভি সূত্র, ইউ ঠিক থাকবে, এক্স স্কোয়ার ঠিক থাকবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স আসে। এরপরে কি ওয়াই ঠিক থাকবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x হয় সমান, এরপরে কি
এক্স কে অন্তরীকরণ করতে হবে, এক্স কে অন্তরীকরণ করলে কত হবে, শুধু এ হবে, প্লাস বি লন এক্স কে অন্তরীকরণ করতে হবে, বি লন এক্স কে অন্তরীকরণ করলে বি বাই এক্স হবে। এগুলা একটু আগে করাইছে, যার ফলে একটু টেনে গেলাম, এখানে ডিটেলসে বুঝাইলাম না, একটু আগেই ম্যাথ, একটু আগের যে ম্যাথগুলো ছিল সেইখানেই বুঝাইছি। আচ্ছা, বা এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2xy সমান এ প্লাস বিএক্স, বি বাই এক্স। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন এক্স দ্বারা গুণ করে দিলে পারে কি হয়। আচ্ছা, আচ্ছা প্রশ্ন উঠাইতে ভুল করছি, প্রশ্ন উঠাইতে ভুল গেছে, তাই তো বলি প্রশ্নটা উঠাইতে ভুল গেছে। এখানে এক্স এর পাওয়ার স্কোয়ার হবে না, কেন হবে ওয়াই স্কোয়ার হবে। দূর রে ভাই, হেমে গেছে তো, এখানে ওয়াই স্কোয়ার হবে, একটু মিস্টেক হয়েছিল জাস্ট, আর কিছুই না, জাস্ট কি একটু মিস্টেক। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এক্স কে এই পাশে বার করে দেবো, কারণ দুইটা গুণাকারে একটু টাফ হয়ে যায়, একটু আগেই তো দেখলাম যে হচ্ছে কিরকম টাফ হয়ে গেছিল। তাহলে এক্স কে এই পাশে বার করে দিলে কি হবে, আমাদের ওয়াই স্কোয়ার সমান এক্স এই পাশে এটার সাথে ভাগ হয়ে এ চলে আসবে, ভাগ হয়ে যাবে, এক্স যদি ভাগ হয়ে যায় এক্স, এক্স কেটে এ চলে আসবে জাস্ট। এরপরে প্লাস বি লন এক্স বাই এক্স আসবে, এরপরে বা ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন অন্তরীকরণ করে দেবো আমরা, এখন আমরা কি করব, অন্তরীকরণ করে দেব, ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার সমান এ প্লাস, আচ্ছা ডি বাই ডি এক্স এ প্লাস বি লন এক্স বাই এক্স। বা দেখো আমরা প্রথমে কি করলাম, এই এক্স কে এই পাশে পার করে দিলাম, কিভাবে বুঝবো যে এক্স কেন ওই পাশে পার করে দিলাম, বুঝবোটা কিভাবে, তখন এরকম সহজ কথা এই টাইপের যখন আসবে, এই টাইপ বলতে এই ম্যাথ সরাসরি আসে, এখান থেকে আলাদা কোনো অন্য ম্যাথ দেওয়ার কোনো অপশন নাই, অর্থাৎ চলকগুলো চেঞ্জ করে দেওয়ার কোনো অপশন নাই, এই টাইপ সরাসরি আসবে। যদি আসে তখন কি করবো, এক্স কে এই পাশে বার করে দিব, এরপরে কি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y, ওয়াই কি এক্স না, তাহলে ওয়াইকে আবার ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স সমান এ ধ্রুবক, একে অন্তরীকরণ করলে 0, বি তো বির মতনই থাকবে। এরপর দেখো লন এক্স ডিভাইডেড বাই এক্স, লন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কি ইউভির সূত্রতে আসতেছে না, একটু আগে দেখালাম কি ডি বাই ডিএক্স ইউ বাই ভি, এই ফর্মেটে আসতেছে না, এটা উপরে এক্স এর ফাংশন নিচে এক্স এর ফাংশন, তাহলে কি ইউ বাই ভির ফাংশন আসতেছে না। আচ্ছা 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 আচ্ছা, আজকে বই ছাড়াই ক্লাস করতেছি, আচ্ছা সরি সরি, জাস্ট মিস্টেক একটু, পরে তো ঠিক করে দিলামই, হয়তো নোট করার সময় একটু কাটাকাটি হয়েছে তোমার, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, বই ছাড়া ক্লাস করবা কেন, আমি তো নোট দিয়ে দিছি না পেড গ্রুপে, তুমি তো পেড গ্রুপে দিতে, হ্যাঁ পেড গ্রুপেই তো আছো তুমি, পেড গ্রুপে তো আমি নোট দিয়ে দিছি, ওই নোটগুলার থেকে প্রশ্নগুলো একটু আলাদা করে নিজেরা লিখে নিবা, তাহলেই হবে। নোটে সবগুলো ম্যাথই আছে, কোনো ম্যাথ বাদ যায়নি নোটে। তাহলে কি হলো, বি লন এক্স বাই এক্স কে অন্তরীকরণ করতে হবে, ইউ ভির সূত্র, ইউ বাই ভির সূত্র, ভি স্কোয়ার, এরপরে কি ভি ঠিক থাকবে, ইউ কে অন্তরীকরণ, ইউ হিসাবে কি আছে লন এক্স আছে, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x মাইনাস ইউ ঠিক থাকবে, লন এক্স ঠিক থাকবে, এক্স কে অন্তরীকরণ, এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। দেখো এখানে কি করলাম আমরা, ইউ বাই ভি তো, তাই না, ইউ বাই ভি নিচে কি হয় ভি স্কোয়ার হয়, সরি হ্যাঁ নিচে হয় ভি স্কোয়ার, তাহলে ভির দায় কি আছে এক্স আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার হবে, তাহলে এরপরে কি ভি ঠিক থাকবে এই পাশে, উপরে যে ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে এক্স আছে, এক্স ঠিক আছে, এরপরে কি ইউ এর ডিফারেন্সিয়েশন,
ইউ হিসাবে কি আছে লন এক্স আছে, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x আছে, এরপর কি হয় মাইনাস হয়, মাইনাস হওয়ার পরে কি হয় এখন ইউ ঠিক থাকবে, ইউ হিসাবে কি আছে লন এক্স ঠিক থাকবে, এক্সকে অন্তরীকরণ, এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, বুঝছো? আচ্ছা তো এরপরে লাইনে দেখো বা 2y dy/dx সমান 2y dy/dx সমান এইটা আর এটা কাটবে, এইটা আর এটা কাটবে, এরপরে কি হবে b সাথে গুণ আকারে থাকবে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। এরপরে দেখো, এরপরে আমরা একবার অন্তরীকরণ করে এত দূর পর্যন্ত আসছি, তো কি বললাম যে একবার অন্তরীকরণ করে এত দূর পর্যন্ত আসছি, কিন্তু এত দূর পর্যন্ত আসার পরও দেখতেছি ধ্রুবক থাকতেছে, ধ্রুবক থাকবেই, যেহেতু দুইটা ধ্রুবক একবার অন্তরীকরণ করতে একটা ধ্রুবক থাকবেই, কিন্তু এরপর আমাদের দেখতে হবে কি যে এইখানে যে ধ্রুবকটা আছে আর একবার অন্তরীকরণ করে দিলে কি এই ধ্রুবকটা বাদ যাচ্ছে কিনা আমাদের, যেহেতু আর একবার অন্তরীকরণ করলে এই ধ্রুবকটা বাদ যাচ্ছে না, কেন বাদ যাচ্ছে না, কারণ এক্স এর ফাংশনের সাথে গুণ আকারে আছে, গুণ আকারে কোনো ধ্রুবক থাকলে সেই ধ্রুবককে যতবারই অন্তরীকরণ করো কোনোভাবে বাদ দেওয়া সম্ভব না, তাহলে আমরা কিভাবে বাদ দিতে পারি, এই ধ্রুবকটাকে সিঙ্গেল করে দিলে, ধ্রুবকটাকে কিভাবে সিঙ্গেল করে দেবো, এইটারে এই পাশে বার করে দেবো, এইটারে এই পাশে বার করে দিব, বুঝছো কি বললাম, এইটারে আমরা জাস্ট এই পাশে বার করে দিব, তো এটারে এই পাশে বার করে দিলে কি হবে, এটা উল্টায় যাবে না, সহজ কথা আর গুণ, এটা দ্বারা উপরে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 2x² ডিভাইডেড বাই নিচে কি আসতেছে 1 মাইনাস ln x আসতেছে, 1 মাইনাস ln x, আর এই dy/dx ওর মতনই থাকবে সমান b। এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলেই তো তাহলে তো বিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না, এখন আমরা অন্তরীকরণ করলেই এই বি ভ্যানিশ হয়ে যাবে, তো চলো অন্তরীকরণ করি, উপরে করি আমরা, দেখো আচ্ছা ঠিক আছে, এটা মুছাই দিই, তাহলে এইটাকে আমরা অন্তরীকরণ করতেছি, এটাকে অন্তরীকরণ করার আগে দেখো এইটা একটা ফাংশন, সহজ কথা এইটা একটা চলক, এইটা আর একটা চলক, দুইটা চলক গুণাকারে আছে, দুইটা চলক গুণাকারে থাকলে তবে কি আসে ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা কি ইউ ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ করতে হবে, ইউ হিসাবে কি আছে 2x² ডিভাইডেড বাই 1 মাইনাস ln x, এটা ঠিক থাকবে 2x² ডিভাইডেড বাই 1 মাইনাস ln x, এটা ঠিক থাকবে, আর এই পাশে কি হবে dy/dx, ইউ ঠিক থাকবে, ভি কে অন্তরীকরণ dy/dx হবে না, ভি হিসাবে কি আছে dy/dx, এটাকে অন্তরীকরণ করলে d² ডিভাইডেড বাই dx² প্লাস, এখন dy/dx ঠিক থাকবে, dy/dx ঠিক থাকবে, এটা একটু বড় হয়ে যাবে তাই থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে কেন বড় হবে এটা বোঝা যাচ্ছে, এই টোটালটাকে এখন আমাদের কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, এখন এই টোটালটাকে অন্তরীকরণ করতে হবে, u/v ফরম্যাটে আছে, অর্থাৎ u ভাগ ভি এইটার ফরম্যাটে আছে, এটাকে যদি অন্তরীকরণ করি নিচে কি হয় আমাদের, নিচে হয় v², ভি হিসাবে কি আছে 1 মাইনাস ln x তার পাওয়ার স্কোয়ার, উপরে কি হবে ভি ঠিক থাকবে 1 মাইনাস ln x ঠিক থাকবে, তাহলে কার অন্তরীকরণ করতে হবে, এই যে এই 2x² এর অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে dy/dx 2x² কে অন্তরীকরণ করতে হবে, মাইনাস দেখো মাইনাস দিয়ে কি হবে এখন 2x² ঠিক থাকবে 1 মাইনাস ln x এর অন্তরীকরণ, 2x² ঠিক থাকবে, আচ্ছা d/dx ইন্টু 1 মাইনাস ln x, এটা জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এটাকে অন্তরীকরণের এই সূত্রটা অ্যাপ্লাই করলাম আমরা জাস্ট, আর কিছুই করি নাই, দেখো এখন হ্যাঁ সমান দিয়ে কিছু ছিল, আচ্ছা সমানের ওই পাশে বি ছিল না, সমানের ওই পাশে তো বি ছিল তাই না, কোথায়, হ্যাঁ সমানের এই পাশে বি ছিল না, বি কে অন্তরীকরণ করলে কত হয় 0 হয়, তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে আমাদের 0 চলে আসবে,
এটা ইকুয়ালস টু 0 চলে আসবে। এরপরে বা 2x² y 1 মাইনাস ln x d² y বাই dx² প্লাস dy বাই dx উপরে হচ্ছে 1 মাইনাস ln x আটকে যাবে এখানে, এটা সমান 0 1 মাইনাস ln x ddx। এটাকে অন্তরীকরণ করলে কত আসবে? এটাকে অন্তরীকরণ করলে কত আসে দেখো তো, ddx অফ 2 তো ধ্রুবক সামনে চলে আসবে x² y, তাহলে সমান 2 সামনে চলে আসলো x² y। এটা কি ইউভি ফরম্যাটে আছে না? x² y ইউভি ফরম্যাটে আছে, তাহলে কি হবে? ইউ ঠিক থাকবে, ভি এর অন্তরীকরণ ভি হিসাবে আছে y কে অন্তরীকরণ করলে dy বাই dx প্লাস, এবার ভি ঠিক থাকবে y ঠিক থাকবে, x² এর অন্তরীকরণ x² কে অন্তরীকরণ করলে 2x আসে। এটাকে একটু সাদাই লিখলে 2 ভেতরে গুণ করে দাও, 2x² dy বাই dx প্লাস 4xy এই 2 ভেতরে গুণ করে দিছি। তাহলে এইটাকে অন্তরীকরণ করে আমরা কত পাচ্ছি? এইটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা এখন এখানে ইনপুট দিয়ে দাও, 2x² dy বাই dx প্লাস 4xy, এরপরে মাইনাস 2x² y। এখন দেখো এরপরে কি আছে আমাদের? এরপরে আছে ddx 1 মাইনাস ln x। তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত? 0 মাইনাস ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? মাইনাস 1/x ডিভাইডেড বাই 1 মাইনাস ln x স্কোয়ার সমান 0। বলো এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝতে পারলে পুরো ম্যাথই শেষ আমাদের। এরপরে যা আছে তাই, 1 মাইনাস ln x d² y বাই dx² প্লাস dy বাই dx ইন্টু 1 মাইনাস ln x 2x² dy বাই dx প্লাস 4xy। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই x আর এইখান থেকে একটা x কেটে একটা x থাকবে, তাহলে প্লাস 2xy থাকতেছে। আর নিচে কি থাকতেছে আমাদের? 1 মাইনাস ln x তার পাওয়ার স্কোয়ার ইকুয়ালস টু 0। শেষ। বলো এতটুকু বুঝছো কিনা? এটা একটু বড় ম্যাথ, বুঝছো? শুধু বড় না, বড়র সাথে একটু জটিল। বলো বুঝছো কিনা? এটা তোমাদের বইয়ে আরো 2 লাইন করে দেওয়া আছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আর একটা লাইন আছে, আর একটা কথা আছে, এটা যোগাশ্রয় হবে কিনা। আচ্ছা এখানে দেখো অধীন চলক কোনগুলা, এতটুকু বুঝছো কিনা সেটা বলো আগে। আচ্ছা আশা করি বুঝছো। হ্যাঁ, তাহলে এখানে দেখতে হবে আমাদের অধীন চলক, এইটা অধীন চলক, এইটা অধীন চলক, এই পাশে এইটা অধীন চলক, আচ্ছা 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 এইটা অধীন চলক, আর কোথায় আছে অধীন চলক? আর নাই। তাহলে অধীন চলক একঘাত বিশিষ্ট যদি হয় তবেই কি হবে? যোগাশ্রয়ী হবে। অধীন চলক একঘাত বিশিষ্ট হইলে কি? যোগাশ্রয়ী। কিন্তু এখানে অধীন চলক কি একঘাত বিশিষ্ট? দেখো এখানেও ওয়াইয়ের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1। এখন এইটা দেখেই সবাই বলবে কি যে এইটা হচ্ছে অধীন চলক, সরি একঘাত বিশিষ্ট যেহেতু সেহেতু যোগাশ্রয়ী, কিন্তু যোগাশ্রয়ী না। কেন যোগাশ্রয়ী না? এখানে লক্ষ্য করো, এখানে ওয়াই আছে, তাহলে এই ওয়াই এইটার সাথে গুণ হয়ে y² হয়ে যাচ্ছে, তাহলে কি আর যোগাশ্রয়ী থাকলো? থাকলো না তো। পাওয়ার তো একঘাত সরি অধীন চলক আর একঘাত থাকলো না, যেহেতু দ্বিঘাত হয়ে গেল সেটা কি হবে? অযোগাশ্রয়ী হবে। বলো এখন এইটা বুঝছো কিনা? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এরপরে উদাহরণ 17, মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা হোক, এবার উদাহরণ 17 18, হ্যাঁ এরপর উদাহরণ 17 দেখো। দেখো এই ওয়াই ওখানে বলছে, হ্যাঁ কারণ কত 17
উদাহরণ 17 বলছে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস এখানে একদম ডিরেক্ট অন্তরীকরণ সমীকরণ দিয়ে দিচ্ছে, অন্তরক সমীকরণ দিয়ে দিছে। তাহলে কি হবে এখানে দেখো, এখানে কি বলছে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান 1 এর অন্তরক সমীকরণ কত আসবে না, এক্স ইন্টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান ওয়াই ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে। এরপরে কি বলছে আমাদের সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয়। দেখো এটা কত, উদাহরণ 17। আচ্ছা উদাহরণ 17 দেখো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো হাসতেছি কিসের জন্য জানো? কমেন্ট দেখে হাসতেছি। আচ্ছা দেখো এখানে দেখো কি বলছে দেখাও যে এত এর অন্তরক সমীকরণ এতক্ষণ যাবত আমাদের জাস্ট এই সাধারণ সমীকরণটা দেওয়া ছিল, আমরা আমাদের ইচ্ছা মতো অন্তরক সমীকরণ নিয়ে আসছি। অর্থাৎ কোথাও 1 লাইন বেশি করছি, কোথাও 1 লাইন কম করছি, কোথাও 2 লাইন কম করছি, কোথাও 2 লাইন বেশি করছি, এভাবে করে অন্তরক সমীকরণ নিয়ে আসছে। কিন্তু এখানে আমাদের এক্স্যাক্টলি এই অন্তরক সমীকরণটাই লাগবে, এইটাই নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কি আমাদের এই সমীকরণ থেকে এইটা নিয়ে আসতে হবে, একদম এক্স্যাক্টলি এইটা। তাহলে এখানে কি বলছে আমাদের দেওয়া আছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে আমাদের কি দুইটা ধ্রুবক এ আর বি, দুইটা ধ্রুবক হলে কি হয়, 2 বার অন্তরীকরণ করতে হয়। তো চলো 2 বার অন্তরীকরণ করি। তার আগে একবার করতে হয়। প্রথমবার অন্তরীকরণ করলে 2ax প্লাস 2by dy বাই dx ইকুয়ালস টু 0। এখানে কি করলাম, এ তো ধ্রুবক, এ এর মতনই থাকবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, প্লাস বি তো ধ্রুবক, বি এর মতনই থাকবে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y dy বাই dx হয়। এরপরে বা ax প্লাস by dy বাই dx সমান 0। 2 দ্বারা ভাগ করে দিছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিছি। এটা দাও 1 নম্বর সমীকরণ, এটারে 1 নম্বর সমীকরণ না, এটারে 1 নম্বর সমীকরণ দিও না। দেখো একবার অন্তরীকরণ করার পরেও আমাদের কি হয়েছে, বাকিগুলো ক্লাস করে না, কি সমস্যা তাদের ভাইয়া। দেখো এখন আমাদের পেইড ব্যাচের টোটাল সংখ্যা হচ্ছে 8 জন। 8 জনই তো মনে হয় না, 10 জন, 8 জন। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের টোটাল সংখ্যা 8 জন। 8 জনের ভেতরে ক্লাস করতেছে মাত্র 2 জন। আমাদের পেইড ব্যাচের কথা বলতেছে, মাত্র 2 জন ক্লাস করতেছে। যদিও এটা ফ্রি ক্লাস, তারপর লোক সংখ্যা আরো বেশি হওয়ার কথা না? অবশ্যই বেশি হওয়ার কথা। অনেকে ঢুকে আমাকে সালাম দিয়ে কেমন আছেন ভাইয়া বলে প্রথম 30 মিনিট থেকে চলে গেছে। এখন আমার কথা হলো ভাইয়া, যারা পেইড ব্যাচে আসো তারা টাকা দিয়ে ভর্তি হয়েছো না, যারা ফ্রি করতেছে তাদের হিসাব তো আলাদা। যারা পেইড ব্যাচে হয়েছে তারা টাকা দিয়ে ভর্তি হয়েছো না, তোমাদের কি টাকাটা উসুল করতে হবে না, ক্লাস করতে হবে না? এখন পেইড ব্যাচে থেকে খারাপ রেজাল্ট করলে দোষ হবে কার? টিচারের। কার কাছে পড়ছে? আবিদ ভাইয়ের কাছে পড়ছি, ভালো রেজাল্ট করতে পারিনি, এখানে কি আমার দোষ? এখানে দোষ তো তোমার। আমি লাইভ ক্লাস নিচ্ছি, একদম ডিটেলসে বোঝাই দিচ্ছি। এত ডিটেলসে কেউ রেকর্ড ক্লাসেও দেয় না, কিন্তু আমি লাইভ ক্লাসে ডিটেলসে বোঝাই দিচ্ছি। তারপরে তোমরা যদি ক্লাস না করো, সেটা কি আমার ব্যর্থতা? আমার কোনো ব্যর্থতা নেই এখানে। আমার দায়িত্ব কতটুকু, তোমাকে কি বলে ক্লাসে একদম পড়া বুঝাই দেওয়া, একদম বেসিক থেকে পড়া বুঝাই দেওয়া, আমি বুঝাই দিব। এবং গত ক্লাসে
এটা 3 নম্বর ক্লাস চলে না, প্রথম ক্লাসে পেট ব্যাচ থেকে অনেকেই করে নাই, আমি তাদের ইনবক্সে যে বলছিলাম যে ক্লাস করতেছো না কেন, পরের ক্লাসে দেখি মোটামুটি সবাই উপস্থিত। এরপরে ক্লাস আজকে দেখি মাত্র 2 জন করতেছে। দেখো যে 2 জন করতেছো ক্লাসটা, 2 জনের ভেতরে তাও একজন কমেন্ট করতেছে, একজন করতেছে না, একজন না করলো, ওইটা বিষয় না, কমেন্ট না করলো বিষয় না, যে 2 জন করতেছো এই 2 জন ভালো রেজাল্ট অবশ্যই করবা। কারণ কি, আমার দোয়া আছে তোমাদের সাথে, আমি যাদেরকে সামনে দেখতেছি তাদের জন্যই তো দোয়া করব, সবার জন্যই দোয়া থাকবে, স্পেশাল দোয়া কাদের জন্য থাকবে, যারা আমার সামনে ক্লাস করতেছে তাদের জন্যই তো দোয়াটা থাকবে, তাই না? তো নিয়মিত ক্লাসগুলো করবা, বুঝছো? আমি এখন মনে করো জোনে ধরে তো আর ক্লাস করাইতে পারি না, ধরে বেঁধে নিয়ে এসে কি ক্লাস করানো যায় না। তো দেখো কমেন্ট করছো হচ্ছে রোমানা, কমেন্ট করছো, বলছো ঠিক আছে, দেখো তুমি ক্লাস করতেছো, ক্লাসটা করো, আর একজন কে করতেছে বুঝতেছি না, কমেন্ট করতেছে না যেহেতু। আচ্ছা দেখো ক্লাসগুলো করো, নিয়মিত করো, ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। ক্লাস রেগুলার গুলো অবশ্যই ভালো রেজাল্ট করবা, ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না তোমার। তো দেখো যাই হোক, এরপর কি বললাম, আমরা একবার অন্তরীকরণ করার পরও দেখতেছি 2টা ধ্রুবকই থাকতেছে, আমাদের একটা ধ্রুবক থাকার কথা কিন্তু 2টা থাকতেছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে 2টা ধ্রুবকই থাকতেছে, যেহেতু 2টা পদ আছে, 2টা পদ থেকে আমরা এ বির মানটা আলাদা করে দিব। দেখো, বা এ এক্স সমান মাইনাস বিওয়াই ডিওয়াই বাই ডিএক্স, বা এ এক্স কে এই পাশে দেবো, এ বি কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এ বাই বি সমান মাইনাস ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স, এইটাতে দেবো আমরা 1 নম্বর সমীকরণ। বলো এইটা বুঝছো কিনা? আচ্ছা বলো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা এখনই করবো না, এখন করতে গেলে অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ দ্বারা আলাদা করে রাখবো, পরে করব, এটা এখনই করবো না, এটা ভেজাল হয়ে যাবে, যেহেতু আমাদের কি আরেকবার অন্তরীকরণ করতে হচ্ছে, যেহেতু আমাদের আরেকবার অন্তরীকরণ করা লাগতেছে, সেহেতু এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা আলাদা করে রেখে পরে কাজ করব, যে কাজটা একটু আগে করলাম না ওইটা পরে করব। আচ্ছা ওইটা পরে করব। এরপরে দেখো, এরপরে কি আবার অন্তরীকরণ করার সুযোগ আছে, আবার করবো আমরা এ প্লাস এ এক্স আছে, আচ্ছা পুরোটা লিখে নিই, প্লাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স আবার ডিওয়াই বাই ডিএক্স সমান 0। দেখো এখানে কি করলাম, আমরা এই 1 নম্বর সমীকরণ যেটা দিছি এইটাকে আবার অন্তরীকরণ করছি, আবার অন্তরীকরণ করলে কত আসে, এ এক্স কে অন্তরীকরণ করলে শুধু এ হয়, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, এক্স কে অন্তরীকরণ করলে 1 চলে আসে। এরপরে কি আছে, বি ধ্রুবকের মতন থাকলো, এরপরে 2টা চলক গুণাকার আছে, ওয়াই ডিওয়াই বাই ডিএক্স 2টা চলক গুণাকার আছে, তাহলে এখানে কি হবে, ইউ এর ফর্মুলা, ইউ ঠিক থাকবে, ওয়াই ইউ হিসাবে কি আছে ওয়াই ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে ডিওয়াই বাই ডিএক্স আছে, ডিওয়াই বাই ডিএক্স কে অন্তরীকরণ করলে কত হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এরপরে প্লাস ডিওয়াই বাই ডিএক্স ঠিক থাকবে, ওয়াই কে অন্তরীকরণ করতে হবে, ওয়াই কে অন্তরীকরণ করলে কত হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়, বুঝছো? এরপরে দেখো এ প্লাস বি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 0। কি করলাম, এই 2টা গুণাকার আছে, স্কোয়ার করে দিলাম, এখন এইটারে দেবো আমরা 2 নম্বর সমীকরণ। এখন একটু আগে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি বের করছিলাম, এ বাই বি সমান কি বের করছিলাম, মাইনাস ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স, এইটাই তো বের করছিলাম না একটু আগে, এই লাইনগুলার আগে করছিলাম ওইটা এরপরে করতে হবে। এখন কি করব আমরা, এখন এইখান থেকে ডাবল হয়ে গেল নাকি, আচ্ছা 1 সেকেন্ড, এই বি গুণ আকারে হবে, তাই তো বলি, এমন কেন হলো, এই বি তো এই পুরাটার সাথে আছে না, তাহলে এই বিটা গুণ আকারে হবে, তাহলে বি কে কমন যদি নিয়ে আমরা এইটা হবে, এখন মিলছে।
এরপরে দেখো এ সমান মাইনাস বি, এ সমান মাইনাস বি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার সমান 0। কাহিনী হইলটা এখানে বি আছে না, বি আছে তো বি ধ্রুবক সামনে চলে আসবে, বি ধ্রুবকটা সামনে চলে আসবে। দেখো এইভাবে বোঝা, বি ধ্রুবক সামনে চলে আসলো, এটা সামনে চলে আসার পরে এরপরে কি ইউ ভি সূত্র, ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি ঠিক থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েশন করছে আমরা এখানে, আর কিছুই করি নাই। এরপরে কি নিচে কি জাস্ট এইখানে কাজটা করছি, কাজ করার পরে এ প্লাস বি ইন্টু এটা আছে ওইটাকে ওই পাশে বার করে দিছি, এখানে আবার 0 দিছি, ওই পাশে বার করে দিছি, বার করে দেওয়ার পরে এটা আসছে, এরপরে কি বিটাকে এই পাশে নিয়ে আসলে এ বাই বি সমান মাইনাস মাইনাস ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো এটাও এ বাই বির মান, এটাও এ বাই বির মান, এই দুইটা ইকুয়াল করে দিতে হবে আমাদের। দেখো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এই দুইটা ইকুয়াল করে দিয়ে ক্যালকুলেশন করবা। এর আগে 2 ম্যাথ আগে সেম টাইপের একটা ম্যাথ করাইছি না, বির মান দিয়ে করাইছিলাম, ওইটা দুইটা বির মান সমান করে দিয়ে ক্যালকুলেশন করছি, এটাও সেম ক্যালকুলেশন নিজেরাই করবা। আসলে নিজেরা করলে পারবা। এটা কত নাম্বার ম্যাথ গেল? 17। এরপরে দেখো 17 নাম্বার ম্যাথে ক্রমমাত্রা, এইটাও প্রথমে দেখাইছি ক্রমমাত্রা নির্ণয়, দেখাইছি না? হ্যাঁ, প্রথম দিনই ক্রমমাত্রা নির্ণয় দেখাচ্ছি। আর এরপরে কি করবা, এইটা আর এইটা সমান করে দিয়ে ক্যালকুলেশন করবা। না পারলে নোট আছে, তাও না পারলে আমি আসি, তাও না পারলে কি আমি আসি। এরপর উদাহরণ 18 দেখো, উদাহরণ 18 কি বলছে আমাদের, দেখাও যে অন্তরক সমীকরণ এক্স ওয়াই সি স্কোয়ার আয়তাকার অধিবৃত্ত গোত্রের অন্তরক সমীকরণ এত অত আচ্ছা, এটা কি করতে হবে, এটা সহজ আছে, এটা একদম সহজ, ইউভি সূত্র ফালাই দিলে হয়ে যাবে। এরপর আছে 19 নাম্বার কি বলছে আমাদের, দেখাও যে সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে, এটা একটু সমীকরণটা লিখে দিই। আচ্ছা, উদাহরণ 19, উদাহরণ 19 আমাদের কি বলছে, দেখাও যে সমস্ত 20, উদাহরণ 19 কি বলছে, দেখাও যে সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্র, সমকেন্দ্রিক বৃত্ত অর্থাৎ যে বৃত্তের কেন্দ্র দুইটাই সমান বলতে এ কমা এ, 0 কমা 0, বি কমা বি, এই টাইপের কিছু একটা। যেহেতু আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা সহজটা নিব, 0 কমা 0 নিব। তাহলে বৃত্তের সূত্র কি, 0, বৃত্তের সমীকরণ কি, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এটাকে ভাঙালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এইটা। তাহলে এইটা, এই সমীকরণকে অন্তরীকরণ করে দিয়ে অন্তরক সমীকরণটা নিয়ে আসবা। পারবা না বলো? অবশ্যই পারবা, এইটা অবশ্যই পারবা। তো আমাদের মোটামুটি উদাহরণ 19 নাম্বার পর্যন্ত শেষ হলো। উদাহরণ 20 থেকে নেক্সট দিন শুরু করবো। আচ্ছা, আগামীকাল তো শুক্রবার, তাই না? আগামীকালও আমরা ক্লাস নিব, যদিও শুক্রবার আমাদের অফ ডে, কিন্তু আমরা কেন ক্লাস নিচ্ছি, আমাদের কোর্স এইটা শুরু হয়েছিল কবে থেকে, 5 তারিখ থেকে না? 5 তারিখ থেকে শুরু হওয়ার পরে মাঝখানে একদিন আমি ক্লাসটা নিতে পারিনি, মনে আছে কি তোমাদের? মাঝখানে একদিন ক্লাস নিতে পারিনি, সেই ক্লাসটা আমরা শুক্রবারে নিব। যেহেতু এটা আমাদের পেইড ব্যাচ, আমাদের রুটিন অনুযায়ী একদম আগাইতে হবে, পিছায় পড়লে হবে না। বুঝছো? বলো বুঝছো কিনা? তো আগামীকাল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 8:45-এ ক্লাস হবে, নইলে আমি ক্লাস যদি পিছাই দিই তাহলে জানাই দিবনি। মোটামুটি 8:45-এ ক্লাস হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আসসালামু আলাইকুম।